চায়নাতে সেটাও খুব মানে মানে গোগ্রাসে গেলছি চায়না কিরকম দুটো জায়গায় চায়নায় চলে গেলে হ্যাঁ পড়াতে ওর মাঝখানে ওই যে 18 থেকে 20 ওর মাঝখানে উইলিয়ামস লেগে গেলাম পড়াতে, হ্যাঁ তারপর চায়নাতে গেলাম ঠিক কোভিডের আগে আগে। সেটা দেখে তো চায়নাতে গিয়ে তো খুব অবাক হয়ে গেছি। হ্যাঁ তার কারণটা হচ্ছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ একটা দেশ এতগুলো লোক, এবং আমরা যেটা বলি যে চারিদিকে মানে প্রত্যেকটা লোককে দেখছে, মানে প্রত্যেকটা লোকের উপর সার্ভেলেন্স আছে, সেটা না। তার কারণ হচ্ছে যেদিন আমি নামলাম সাংহাইয়ে ভ্যাঙ্কুভার থেকে, সেদিন আমাকে দুটো মেয়ে হোটেলে নিয়ে গেল, পরের দিন আমাকে হোয়াংঝুর ট্রেনে তুলে দেবে। তখন আমি বলছি যে কি গো একটা ভিখারি দেখছি না রেল স্টেশনে, কি বলছি, না না আছে বলছি ভিখারি। ওরা বলছে আমি ক্যানাডা থেকে গেছি, তখন ক্যানাডার দুজনকে অ্যারেস্ট করে রেখেছে, দুই মাইকেলকে, তারপর আমি ইন্ডিয়ান। তারপরে তার কাছে বলছে না না আছে তো, কে বললো কম আছে কিছু কম। তো তারপর ওখানে তো পড়ালাম। আমার যেটা যে এটা চায়নার কথাটা যেটা বলছি, আমি প্রথমেই হচ্ছে যে চাইনিজরা কিন্তু প্রচণ্ড হেল্পফুল, ভদ্র এবং টিমিড, কোনো জোরে কথা কোনো শোনেনি। আর আমি আর একটা চেংদুর হাইকোর্টের সামনে দিয়ে প্রতিদিন যেতাম হোটেল থেকে, কোনোদিন একটা লিটারেলি মানে কোনোদিন একটা লোকে ঢুকতেও দেখিনি বেরোতেও দেখি। আমি কি গো আমাদের কোর্টে এত ভিড় হয়, একজনকে জিজ্ঞেস করলাম, বলো তোমাদের এত হাই রাইজিং বিল্ডিং সিঙ্গেল বাড়ি আমি দেখিইনি। বললো ঝগড়া, বললো পুলিশই মিটিয়ে দেয়, ঝগড়াঝাটি পুলিশ মিটিয়ে দেয়। আর যেটা বলতে যাচ্ছিলাম যে তারপর ক্লাসে আমি একদিন জিজ্ঞেস করলাম হোমলেস সম্বন্ধে, তখন একজন উঠে দাঁড়িয়ে বললো যে কে বললো হোমলেস নেই, আছে খুব কম, তুমি কি ভাবছো। আচ্ছা আমি কিন্তু ফ্রিলি এডুকেশন করি, রাত্রে 11টা 12টা অবধি লুকিয়ে রাখে সেসব ব্যাপার না না একেবারে না, বা ওদের উপর নজরদারি নিয়ে যে তুমি বলো না এগুলো, তার মানে না না। তারপর যারা আমাকে নিয়ে গেছিল তারা তো একটু ভয় আছে তাদের, হ্যাঁ তারা পাই বললাম যে তোমাদের কি ব্যাপার এরকম শুনি কমিউনিস্ট পার্টি ছাড়া কেউ মানে একটাই বললো না না আমি যদি এখানে কাউন্সিলে দাঁড়াতে চাই, না দাঁড়াতে পারবে। ও বলছে আমি জিততে পারবে না। কিন্তু এই যে ব্যাপারগুলো আমার বক্তব্য এটাই যে যারা বলে যে ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন তোলে, ডেমোক্রেসি কোনটা কি ব্যাপার সেটা অন্য ডিবেট, কিন্তু প্রশ্ন হতে তাহলে একটা ছেলে যে 2 মাসের জন্য গেছে, যার যে কানাডা থেকে গেছে, যে কানাডার সঙ্গে তখন প্রচণ্ড বাজে সম্পর্ক, এবং সে বেসিক্যালি সে ইন্ডিয়ানদের সঙ্গেও হ্যাঁ একেবারেই ভালো না, তো তাকে এরকম ভাবে বলে যাচ্ছে, হ্যাঁ 3 ইনসিডেন্ট বলছি যে এরকম ভাবে বলে যাচ্ছে। তো সেটা দেখলাম যে তো এমনি যে স্টুডেন্ট যে খুব একটা ওখানে যারা পড়েছে, ওখানে স্টুডেন্টদের তুমি যেখানে ওখানে যেখানে লাস্ট তোমার অভিজ্ঞতা খারাপ ছিল, যে স্টুডেন্টদের কোনো জিজ্ঞাসা নেই, জাস্ট ইয়ে করতে আসছে, তা ডিগ্রিটা নিতে আসছে, তা এইখানে কি চাইনিজদের ক্ষেত্রে কি দেখলে? অলমোস্ট একই, কারণ এই স্টুডেন্ট অ্যাকচুয়ালি কানাডা আমেরিকা থেকেই গেছে। যখন সামারে ওরা দেশে যায় না, ওদের এক একজনের 2টো করে না 3টে করে কোর্স অ্যালাউ করে কানাডিয়ান বা আমেরিকান ইউনিভার্সিটি, যে সময়টা নষ্ট না করে খুব কম্প্যাক্ট করে সেটা ধরো একই স্টুডেন্ট ওখানকার স্টুডেন্ট। তো স্টুডেন্টদের কোনো পার্থক্য না, স্টুডেন্টদের কোনো পার্থক্য আমি দেখিনি সেরকম, কিন্তু যেটা আর ল্যাঙ্গুয়েজ একটা, তো সেই জন্য সবাই খুব একটা। আচ্ছা একটা প্রশ্ন করি এখানে একটা, এই যে আমরা দেখি পরিষদ ভারতীয় স্টুডেন্টদের মর্যাদা কেমন অন্য দেশগুলোতে? ভারতীয় স্টুডেন্টদের মর্যাদা মানে ডেফিনেটলি কিছু কিছু ইনস্টিটিউশনকে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছে তারা আইআইটির নাম জানে, বা সায়েন্সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের নাম জানে, ম্যানেজমেন্টের লোকরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নাম জানে, এরকম ব্যাপার। কিন্তু ভারতীয় স্টুডেন্ট এবং চাইনিজ স্টুডেন্টদের বেশ নাম আছে, মানে তারা যে কম্পিটিটার সেইটা একটা বিরাট আছে। ইন্ডিয়ান স্টুডেন্ট বেশ নাম আছে, অঙ্ক টঙ্ক নিয়ে তো খুব ইন জেনারেল আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা এখন হচ্ছে যে নকলের ব্যাপারে, সে ব্যাপারেও যথেষ্ট নাম আছে, ইদানিংকালে আরো বেশি হচ্ছে নকল। হ্যাঁ আচ্ছা, বিভিন্ন রকম ভাবে চিটিং, সেটা আমরা এখানে অভ্যস্ত, সেটা ওখানে হ্যাঁ ইন্ডিয়ান স্টুডেন্ট এবং মিডল ইস্টার্ন স্টুডেন্ট এরা মানে এশিয়ানিতে এরা প্রচুর ধরা পড়ে। হ্যাঁ ধরাও পড়ে। তো এইটা নিয়েও খুব নাম আছে, খুবই নাম আছে।
তো সেই বলছে আর কি, সেটাও আছে। কিন্তু ইন জেনারেল ইন্ডিয়ান স্টুডেন্ট হিসাবে একটা শ্রদ্ধা তো আছেই আর কি, কিন্তু তার সাথে ওটাও আছে আর কি। তো সেই বলছে এই শিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে, আমি মুদ্রা থেকে শিক্ষা নিয়ে আমি আমার বন্ধু, তোমারও বন্ধু জয়ের একটা বই আমি করেছিলাম, ওর এখানকার প্রাইমারি স্কুলে। তুমি বইটা পড়েছো? বইটা পড়েছি শুধু না, আমার মনে হয় যে আমি দুটো বই সবচেয়ে বেশি কিনেছি। তার মধ্যে একটা তো কবিতার মুক্ত, আর তারপরে এই বইটা, জয়ের বইটা। সবার দেখা উচিত এবং সবার পড়া উচিত। তো এইটা থেকে তোমার এত হঠাৎ করে এত পড়াশোনা করেছো, এই বইটার পরে তোমার একটা হলো কেন, আমি সেটাই জানতে চাইছি। জয় তো খুব একটা, জয়ের প্রথম বইটা ছিল অখ্যাত খেলোয়াড় এলোমেলো ডায়েরি, তা ও তো খুব একটা খ্যাতিমান লেখক না। জয় তার বইটা এটা হঠাৎ করে তোমাকে অন করবেন। এবং তুমি শুধু না, আমি বইটা থেকে দেখেছি প্রচুর লোক এই বইটাকে পড়ার পর তখন বলি বাহ চমৎকার। তো তাহলে এইটার ক্ষেত্রে তুমি কিছু বলো, এইটা নিয়ে তোমার কি মতামত? জয়ের বইটা পড়ে আমার যে বইটা, সুধীরবাবুর যে বইটা আমার সবচেয়ে ভালো প্রোডাকশনের মনে হতে, দেখা না দেখাই মিশন, হ্যাঁ সেটা ওরকম। তো এই যে দেখার চোখটা জয়ের, এবং তার সাথে যে মানুষকে আমরা তো ওর তো ভাবি না, কোনো একটা মানুষকে ফট করে আমরা একটা মানে জাজমেন্টাল হয়ে যায়। তো এই জয় সেটা একেবারে কেটে কেটে দেখিয়েছে যে একটা ছেলের তার বিভিন্ন দিক, এবং সেটা একটা অ্যাজ এ টিচার কিভাবে, শুধু টিচার হিসাবে না, বাবা মা ভাই বোন বন্ধুদের কিভাবে তাদের ট্রিট করা উচিত। হ্যাঁ, তাদের একটা খারাপ হলেই সব খারাপ হয়ে যায় না। হ্যাঁ, আমি একটু একটা মার্কসিয়ান নীতি করতে ডায়ালেকটিক্যালি যে দেখা, সেইটা জয় ও মানে থিওরিটিক্যালি ওটা না করেও ভেতর থেকে যেটা বেরিয়ে এসছে, যে এইভাবে মানুষকে দেখা, কিভাবে মানুষকে দেখতে হয়, এইটা আমি ওইটা শিখেছি। বইটার মধ্যে সর্বত্রই ভালোবাসা ছড়িয়ে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভালোবাসা ছড়িয়ে আছে। ওর ভালোবাসাটা আছে বলেই ওইভাবে ভাবতে পেরেছে, বা বিভিন্ন ছাত্রগুলোকে নিয়ে। তুমি স্টুডেন্ট থেকে ওই এটা না পেলে পড়াতে অত না না না, সেইটা আমাকে জয় বলেছিলেন যে আমি তো অনেক, ও ওরকম চাকরি করে ছেড়েছে, তারপরে ও একটু বেশি বয়সে প্রাইমারি স্কুল চাকরিটা পায়, প্রাথমিক। বলছে আমার জীবনের সেরা সময়টা এখানেই ঘটে গেল, যে আমি এই এতদিন পড়ালাম, এই গ্রামের বাচ্চাদের পড়ালাম, তাদের সঙ্গে মিশতে পারলাম, তাদের জীবনটা জানলাম, এটা আমার জীবনেরকে ভরিয়ে দিল। সেইটার প্রতিচ্ছবি এটার মধ্যে। মানে হয়তো এটা একটুকু বাড়াবাড়ি কথা না, প্রত্যেকের এই জয়ের বইটা পড়া উচিত, ইচ অ্যান্ড এভরিওয়ান। জীবন অনেক সহজ হয়ে যাবে, এই ঝগড়াঝাটি কমে। এটা হয়তো বাড়াবাড়ি হচ্ছে না, মানুষকে যদি বুঝতে পারি। আমরা কি করি, তোর একটা ধর আমি কথা বলছি, তোকে বললাম যে একটু দোকানটা খুলবি, তুই হয়তো বসে আছিস, মাছের কথা বললো না এখন পারবো না, আর কথার কথা। আমি বললাম আমি চলে যাব কালকে, শৈবাল এটা করলো না। কিন্তু তখন হয়তো এমন একটা মুহূর্ত, তুই এমন একটা ব্যাপার নিয়ে মাসে কথা বলছিস, হ্যাঁ, তুই প্রচণ্ড ইচ্ছে থাকলে হয়তো নামতে পারলি না। এখন আমি যদি এই ধারণাটা নিয়ে চলে যাই, শৈবাল এটা করলো, হ্যাঁ এতদিনের বন্ধু, হ্যাঁ ভাই বন্ধু যাই হোক, এই যে ব্যাপারগুলো আমরা তো স্পেসটা দিই না, পার্সপেক্টিভটা ভাবি না, আমরা ভাবি না। আমি নিজে অনেক বারংবার ভুলটা করি, এখনো করছি। জয়ের বই পড়ে 10-12 জন লোককে দেওয়ার পরেও আবার দেবো, পরশুদিন একজনকে, সেই জন্য বললাম আছে কিনা। এটা একটা অবশ্য কি বলবো, অবশ্য দ্রষ্টব্য। এটা প্রসঙ্গক্রমে এলো, কিন্তু আমি যেটা শেষ করতে চাইছি তোমাকে দিয়ে আলোচনাটা, সেটা হচ্ছে তুমি তো এতদিন তুমি কি রিটায়ার করলে, তুমি তো পড়িয়ে গেলে, হ্যাঁ, এবার তুমি রিটায়ারমেন্ট করলে কবে? রিটায়ারমেন্ট করলাম হচ্ছে রিটায়ারমেন্টে বলে কিছু, তুমি তো অবসরের পরে পড়াতে পারতে না। আমার না, যেটা দেখলাম আমাদের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা তো একা, তো আমার টাকা জমানোর ব্যাপার নেই। হ্যাঁ, সুতরাং পড়ানো এই কোভিডের পরে যেটা হলো, পড়ানোটা রিমোটলি শুরু হয়ে গেল। আলগোমতে যখন আমি পেলাম, ওরা
আবার এটাও আমার বলা উচিত অ্যালগোমাতে আমি যে রেসপেক্ট অ্যালগোমা ইউনিভার্সিটি পেয়েছি, হ্যাঁ, যেমন ইয়র্ক ইউনিভার্সিটিতে আমি ওইটা 2 বছর আমার সবচেয়ে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স, কিন্তু অ্যালগোমা আমাকে যে রেসপেক্টটা দিয়েছে সব দিক থেকে, হ্যাঁ, সেটা আমি কোথাও পাইনি। তো এখানে কিন্তু যেটা হচ্ছে আমাকে রিমোটলি পড়াতে হচ্ছে, তো কোভিডের মধ্যে সেটা মেনে নিচ্ছি। তারপর হলো কি, ওদের 3টে ক্যাম্পাস, এখানেই কর্পোরেট স্কুলগুলো বোঝা যায় যে কীভাবে এডুকেশনের কর্পোরেটাইজেশন হচ্ছে। ও 3টে ক্যাম্পাসের স্টুডেন্ট একটাতে ঢুকিয়ে দিল আমার ক্লাসে। তখন আমি যখন বললাম আমি এখন যাব, তখন আমার যে হেড, মানে অত্যন্ত ভালো ডেবি, বললো যে কাঞ্চন ইউনিভার্সিটি প্রেফার করছে তুমি খেলোনা থেকেই পড়াও। আর আমার আর ভাল লাগছিল না, ওই মনিটরকে পড়াতে আর ভাল লাগছিল না। তা আমি দেখলাম আমার তো 2 বছর পড়ানোই আমার হয়ে যেত, যা পয়সা যা কিছু তাতে আমার চলে যাবে মোটামুটি। তো সেই জন্য আমি আর ভাল লাগছিল না, মানে টাকার প্রয়োজনটা যদি কম্পালসান না হয়, তো সেই জন্য তো আমি ঠিক করেছি যে সামারে পড়াবো শুধু, হ্যাঁ, আর কিছু না। সামারে এখনো পড়াচ্ছ তুমি? না, এই সামারের এখনো কোরিয়ায় একটা কথা হয়েছিল, সেটা হয়নি, না হলে আমি সামারে পড়াবো এরপর থেকে। তো কিন্তু বলছি যে বেড়ানোর কথা, আমি কিন্তু একটা জিনিস বলতে চাই, আর কমিউনিটি টাচে যায় না, যেহেতু বলছিলে যে বেড়ানোর তোমার অভিজ্ঞতা, চায়না যখন বললাম তাহলে কিন্তু কিউবা বলা উচিত। কিউবা বলো, হ্যাঁ বলো কিউবা।